আমি বিশ্বাস করি মানুষের মধ্যে ম্যাচুরিটিটা একদিন না একদিন আসেই। আমার মধ্যে এসেছে, অনেক দেরিতে এসেছে কিন্তু এসেছে। এটার জন্য আমি হ্যাপি। ভগবানকে অনেক থ্যাংক ইউ। কিন্তু আমি বুঝি যে আমার এই ম্যাচুরিটিটা যদি আরেকটু আগে আসতো, আমার টিনেজে আসতো, যখন আমি টিনেজে ছিলাম তখন আসতো, তো সেই জীবনটা আমার একটু অন্যরকম হতো, অনেকটা স্মুথ হতো। যাই হোক, প্রত্যেকের লাইফে স্ট্রাগল থাকে। নেভার মাইন্ড, প্রত্যেকের লাইফেই থাকে ওটা। আমার লাইফেও ছিল ছোটোখাটো স্ট্রাগল, তো সবার লাইফে থাকে। কিন্তু ওগুলোকে ইগনোর করে আজকে যে আমি সামনের দিকে এগিয়ে যেতে পেরেছি, এটা ভগবানের কাছে আমি এর জন্য অনেক অনেক বেশি থ্যাঙ্কফুল। তো ম্যাচুরিটিটা আমার মধ্যে মেনলি এসেছে ওই মোটামুটি ২৬-২৭, যেটা আসে এখনকার দিনে তো অনেক আগে। মোটামুটি ১৫-১৬ বছর বয়স থেকে মেয়েরা ভীষণ ম্যাচিউরড হয়। কিন্তু আমি ছোটোবেলা থেকে আমার মা-বাবার কাছে এমনভাবে বড় হয়েছি যে আমার মধ্যে ম্যাচুরিটিটা কখনো গ্রোই করেনি। মানে দুনিয়াদারি আ কী, সমাজ কী, সংসার কী, কে আমায় ৪ টে কথা বলে চলে গেল, তাকে আমি রিপ্লাই দিতে পারতাম কিন্তু আমি রিপ্লাইটা দিতে পারলাম না। কেন কি আমার আ কী রিপ্লাই দিতে হবে সেই মুহূর্তে আমার মাথায় আসতো না। মানে যে যা পারছে বলে দিয়ে চলে যাচ্ছে। মানে আমি এরকম ছিলাম, আমি কিচ্ছু বুঝতামও না। আমি সেগুলো রিয়ালাইজই করেছি অনেক পরে, আরে আর আমাকে এইসব বলে দিয়ে একটা লোক বেরিয়ে চলে গেল। আমি তাকে কিছু বলতে পারলাম না। বিনা দোষে দোষী হয়েছি। অনেক, 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 অনেক কাহানি। প্রত্যেকের লাইফেই কাহানি থাকে, তো আমারও আছে। কিন্তু দের আয় দুরুস্ত আয় আমার মধ্যে ম্যাচুরিটিটা এলো, একটু দেরিতে এলো কিন্তু এলো। সেটা তখন আমার ২৬ বছর, ২৭ বছর এরকম বয়স। তো সেই সময় থেকে আমার জীবনের মধ্যে এলো একটা আমূল পরিবর্তন। আমার মধ্যে একটা জিনিস বরাবর ছিল, ভীষণ মনের জোর। আমি ফট করে হাল ছেড়ে দেওয়ার মেয়ে কোনোদিন ছিলাম না। আমার মধ্যে অনেক কিছু গুণ না থাকলেও এইটা আমি গুণ বলেই ধরি যে আমার মনের জোরটা অস্বাভাবিক। আর ভয় ডরটা কোনোদিনই ছিল না, ভীষণ সাহসী। কিন্তু যেটা ছিল সেটা সম্পূর্ণই আমার বোকামি এবং ইম্যাচুরিটি, যেটা এখন আর একদমই নেই ভগবানের আশীর্বাদে। তো আজকে আমি আমার দুটো বাচ্চাকে নিয়ে একা কলকাতায় একটা আলাদা বাড়িতে আমি একা ওদেরকে বড় করছি এবং নিজের দমে, নিজের রুলসে, নিজের স্বাধীনতায় লাইফ কাটাচ্ছি। কারুর কোনো রকম কথা আমার সামনে দাঁড়িয়ে আমার চোখের দিকে তাকিয়ে বলবার সাহস আজকে আর নেই। তো এটার জন্য আমার ম্যাচুরিটি এবং আমার বোধশক্তির উদয় হয়েছে, এটাই আমি মনে করি। তো যাই হোক, সবটাই ভগবানের আশীর্বাদ। ভগবান কখন কাকে কোনটা দেবে সেটা আগে থেকেই ঠিক করে রাখা থাকে ভগবানের। তো সেটা আমাকে দিয়েছে। আজকে আমি আমার লাইফটাকে এনজয় করছি ফুললি। তো মনে হলো গল্পটা ছোট করে শেয়ার করি, তাই করলাম। গুড নাইট। ছেলে মেয়েকে জড়িয়ে ধরে শুয়ে পড়ি।